আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় এইডস অ্যান্ড এইচআইভি। মানে এইচআইভি যাদের হয় তারাই পরবর্তীকালে অনেক সময় দেখা যায় যে তারা এইডস থেকে ভুগছেন। এবং 1981 সালে এইডস প্রথম আবিষ্কৃত হয় এবং এইডস একটি বা এইচআইভি বলতে আমরা বুঝি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটা এমন একটি ভাইরাস যেটা মানুষের ইমিউন সিস্টেমকে একেবারেই দুর্বল করে দেয়। তাহলে এইচআইভি ভাইরাসটা কয় রকম? এটা হচ্ছে HIV-1 এবং HIV-2 এবং এটা আমাদের মধ্যে কিভাবে ছড়ায় এবং এটা কি ধরনের ভাইরাস? এটা হচ্ছে RNA ভাইরাস এবং এটাকে আমরা রেট্রোভাইরাস বলি। এটা কিভাবে ছড়ায়? এটা সাধারণত সেক্সুয়াল রুটে ঢুকে এবং যারা এটা ভার্টিক্যাল ট্রান্সমিশনেও ঢুকতে পারে, অর্থাৎ মা থেকে বাচ্চার মধ্যে চলে যেতে পারে এবং যারা প্যারেন্টাল রুটে যেতে পারে। প্যারেন্টাল রুট মানে যারা ইনফেক্টেড ব্লাড প্রোডাক্টস বা ইনফেক্টেড কন্টামিনেটেড নিডলস বা সিরিঞ্জ, যারা মাদকাসক্ত, এরা কিন্তু একই সিরিঞ্জ দিয়ে অনেকজন মাদক নিচ্ছেন এবং তার ফলে একজন থেকে আরেকজনের মধ্যে এই এইচআইভি ছড়িয়ে যেতে পারে। এবং স্কিন পিয়ার্সিং ইনস্ট্রুমেন্ট, মনে করেন যে টাটুইং করে অনেকে, এবং টাটুইং করতে যে একজনেরটা করেছে যে নিডিল দিয়ে, সেই নিডিল দিয়ে আরেকজনের মধ্যে করছে, টাটুইং দিয়ে চলে আসতে পারে। এবং আর হচ্ছে হেলথ কেয়ার যারা দিচ্ছেন, হেলথ কেয়ার ওয়ার্কার্স, তারা যদি এই সিরিঞ্জ দিয়ে পুশ করার সময় কিংবা অপারেশন করার সময় যদি এইচআইভি পেশেন্টের অপারেশন করতে চাই নিডলে প্রিক খান, তাহলে তাদের মধ্যে চলে যেতে পারে। তো এতগুলো, এবং কেউ যদি অর্গান ডোনেট করেন, মনে করেন কিডনি ডোনেট করেছে একটা এইচআইভি পেশেন্টের বা এইডস পেশেন্টের, তার যদি আরেকজন ভালো পেশেন্টের মধ্যে এটা যায়, তাহলে তার এটা এইচআইভি হয়ে যেতে পারে। তো সুতরাং এতগুলা পদ্ধতিতে আমাদের এই ট্রান্সমিশন হতে পারে। তো ট্রান্সমিশন হলে এইচআইভি কী হবে? এইচআইভি সাধারণত আপনার অনেক দিন পর্যন্ত ল্যাটেন্ট থেকে যেতে পারে আমাদের মধ্যে, এবং ল্যাটেন্ট হয়ে এটা শরীরের মধ্যে থেকে যেতে পারে। তো সাধারণত এইচআইভি কী করে? এইচআইভি বডিতে ঢুকে একটা সেল যেটা আছে টি হেল্পার সেল বা CD4 সেল, এই সেলকে ধ্বংস করে ফেলে। এবং এই সেলের মধ্যে এইচআইভির গায়ে GP120 বলে একটা প্রোটিন আছে। এই প্রোটিনের জন্য রিসেপ্টর আছে এই CD4 সেল বা টি হেল্পার সেলের গায়ে। সেটার মধ্যে সে লেগে যেয়ে সে CD4 সেলকে ধ্বংস করে এবং CD4 সেলের মধ্যে সে মাল্টিপ্লাই করে আলটিমেটলি CD4 সেল যখন বাস্ট আউট হয়, অনেকগুলো এইচআইভি ভাইরাস তখন ব্লাডে আবার চলে আসে। আবার সে নতুন করে আরেকটা হেল্পার টি সেল বা CD4 সেলকে এফেক্ট করে, এবং এইভাবে আস্তে আস্তে দেখা যায় সে শরীরের সমস্ত CD4 সেলগুলোকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু CD4 সেল হচ্ছে সেই সেল যে সেল শরীরকে ইমিউনিটি দেয়, এবং যখন এটা এই ধ্বংস করতে 200-এর নিচে নেমে আসে, তখনই দেখা যায় যে তার এইডস হয়ে যাচ্ছে এবং সে একটা এইডসের পেশেন্ট হয়ে যায়। এইডসের পেশেন্ট আমাদের কাছে কিভাবে আসে? সাধারণত দেখা যায় তার কোনো একটা স্কিন ইনফেকশন বা তার কোনো ডায়রিয়া, এটা সহজে ভালো হচ্ছে না, আমরা ওষুধ দিচ্ছি কিন্তু ডায়রিয়া ভালোই হচ্ছে না, কিংবা তার আপনার স্কিন ইনফেকশন তার কোনোভাবে ভালো হচ্ছে না। তখন আমরা এই এইচআইভি টেস্ট করতে দিই, এবং টেস্ট করতে দিলে দেখা যায় যে তার এইডস ধরা পড়েছে। সুতরাং এইডস যাতে যে না হয়, সেজন্য আমাদের খুবই সাবধান থাকতে হবে। এবং এইডস ডায়াগনোসিস আমরা কিভাবে করি, বা এইচআইভি আমরা ডায়াগনোসিস কিভাবে করি, এটার জন্য স্ক্রিনিং টেস্ট আছে। স্ক্রিনিং টেস্ট হচ্ছে আপনার ELISA, এনজাইম লিঙ্ক ইমিউনোসরবেন্ট আছে। এর জন্য কনফার্মেটরি টেস্ট হচ্ছে ওয়েস্টার্ন ব্লটে আমরা সাধারণত অ্যান্টিজেন ডিটেক্ট করি, GP120 এবং GP24, এইগুলো আমরা ডিটেক্ট করি। এই অ্যান্টিজেনগুলো ডিটেক্ট করে আমরা যখন পাই, তখনই এটা আমরা বলি যে এটা এইচআইভি পজিটিভ। তাহলে এটার স্ক্রিনিং টেস্ট আমরা বললাম ELISA, এবং কনফার্মেটরি টেস্ট হচ্ছে ওয়েস্টার্ন ব্লট। তবে আজ PCR করেও আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি, এবং কিছু সেন্টারে PCR টেস্ট করে এটাকে ডায়াগনোসিস, অর্থাৎ মলিকুলার টেস্ট করে এটাকে ডায়াগনোসিস করা হয়।
তাহলে আমরা এইচআইভি বা এইডসের ট্রিটমেন্ট করব কিভাবে? এবং ট্রিটমেন্ট সাধারণত জুরভেডিন এই ধরনের ড্রাগ দিয়ে করা হয়, অর্থাৎ অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে এটাকে ট্রিটমেন্ট করা হয়। এবং আমরা এইচআইভি প্রিভেনশন করব কিভাবে? এইচআইভি প্রিভেনশন আমরা যেটা বললাম, সেফ সেক্স, এটা প্র্যাকটিস করতে হবে সিফিলিসের মতোই, এবং এটা কোনোভাবেই এবং ব্লাড প্রোডাক্টস যে দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই এইডস না যায়। সুতরাং এই এবং প্যারেন্টাল বা স্ক্রিন পেনিট্রেশন এগুলা, এবং যারা হেলথ প্রোভাইডার তাদেরকে অবশ্যই সাবধানে থাকতে হবে। আর একটা জিনিস, যখন আমরা এইডসকে ট্রিটমেন্ট করি তখন আমরা CD4 সেল কাউন্টটা আমরা দেখতে থাকি যে CD4 সেল কাউন্টটা বাড়ছে কিনা। এটা 200-এর নিচে থাকলেই এটা খুবই সংশয়। সুতরাং CD4 সেল কাউন্ট যখন 200 পার মাইক্রোলিটার এর থেকে উপরে উঠে যায় তখনই আমরা বুঝি যে আস্তে আস্তে সে ভালোর দিকে যাচ্ছে। তো আজকাল অবশ্য এই এইডসও আগে বলতো যে এইডসের ট্রিটমেন্ট নাই, অনেকেই এইডসের লোকদের সাথে মেলামেশা করা, মানে অর্থাৎ হ্যান্ডশেক পর্যন্ত করতে চাইতেন না। আসলে হ্যান্ডশেকে এইডস ছড়ায় না, বা একজনের সাথে কথা বললে এইডস ছড়াবে না, এটা আমরা শুধু এটাকে নিয়ে এরকম ভয় পাই। সুতরাং এইডস পেশেন্টদেরকে আমরা একেবারে জানালা দিয়ে খাওয়া দিতে হবে এমন কিন্তু নয়, এবং সে কিন্তু সাধারণ একটা জীবনযাপন করতে পারে। একটাই ব্যাপার, তার কিছু অনুশাসন মেনে চলতে হবে, এবং সে কারো সাথে মেলামেশা করার সময় সেক্সুয়ালি যেন কোনোভাবেই তার ব্লাড প্রোডাক্ট যেন কোনোভাবেই অন্য কাউকে না দেওয়া হয়, এর দিকে খেয়াল রাখতে হবে। সুতরাং এর সম্বন্ধে আমরা বা এইচআইভি সম্বন্ধে আমরা আজকে এতটুকুই বললাম যে এটা একটা রেট্রোভাইরাস, এবং এটা একটা এইটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, এবং এটা ডায়াগনোসিস করার জন্য আমরা বললাম কীভাবে ডায়াগনোসিস করব, ট্রিটমেন্টও আমরা বললাম। সুতরাং সবাই এইডস থেকে বেঁচে থাকুন, এইচআইভি থেকে বেঁচে থাকুন। আমার সুখের কথা হচ্ছে আমাদের দেশে এইডস কিন্তু কম, এইচআইভি কম, কারণ হচ্ছে আমাদের ধর্মীয় অনুশাসন আমাদেরকে এটা থেকে বাঁচিয়ে রেখেছে। সুতরাং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং দেখুন। ধন্যবাদ।